মহাপ্রভু বলেছিলেন, সনাতন, যে জমিদার পুত্র সবই কিছু ছেড়ে চলে আসতে পারে, সব কিছু ছেড়ে চলে আসতে পারে, তাহলে এখনো কেন তার কাছে একটা কম্বল সম্বল করে আছে সে? বলো বাবা, বলো। সনাতন মহাপ্রভুর বদনে এই কথা শ্রবণ করা মাত্র ছুটে গিয়ে বাহিরে গিয়ে কম্বলটাও দান করে দিয়ে মহাপ্রভুর দুটো চরণে আছড় খেয়ে বললেন, দয়াময়, ও দয়াময়, এবার তো চেয়ে দেখো, আমি সব কিছু ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি। আমার দুটো হাতই শূন্য, আর কিছু নেই প্রভু। এবার তো আমায় বলো, কি সনাতন, কি প্রশ্ন জানবে বলে মায়ার সংসারের জীব সংসার ছাড়তে পারি না, আর তুমি তাদের সবই কিছু ছেড়ে দিয়ে তুমি আমার কাছে চলে এসেছো। কি এমন প্রশ্ন, কি এমন প্রশ্ন তুমি জানতে চাও বলো? প্রভু, এই জগতে যা কিছু দেখি সব তো আমার হয়ে যায়, তাহলে আমি কার? গৌরহরি বললেন, সনাতন, এই প্রশ্ন তোমার হৃদয়ে জাগরিত হলেও এই প্রশ্নের উত্তর আমার সমস্ত জীবের জন্য। এই জগতে স্থাবর অস্থাবর জীবজন্তু পশু পাখি পোকামাকড় যা কিছু আছে না কেন, আমরা প্রত্যেকটা জীব, সেই জীবের একটি মাত্র পরিচয়, জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, তাহা ভুলি গেল, মায়া পিশাচিনী তা গলেতে বসিল, গদেতে বসিল। আমরা প্রত্যেকটা জীবের একটি পরিচয়, আমরা হলাম কৃষ্ণচরণের দাস। কিন্তু আমরা কেউ কৃষ্ণচরণের দাস হতে পারলাম না বাবা। প্রভু, আচ্ছা, আমরা তো কলির জীব প্রভু, আমাদের মতো জীবের এত জ্বালা কেন, এত যন্ত্রণা কেন, কেন দুঃখ যায় না দয়াময়? কেন যায় না জানো? আমাদের মতো জীব সকলেই কৃষ্ণের দাস, কিন্তু আমরা কেউ দাস হতে চাই না। আমরা অন্যকে দাসত্ব করিয়ে নিজে প্রভুত্ব করতে চাই না। তাই গৌর হরি বল। আমরা সকলে কৃষ্ণচরণের দাস, কিন্তু আমরা কেউ দাস হতে চাই না। আমরা অন্যকে দাস করে নিজেরা প্রভুত্ব করতে চাই। তাই আমাদের মতো জীবের দুঃখ যায় না, যন্ত্রণা যায় না, কষ্ট যায় না। কখন যাবে দুঃখ, কখন যাবে জানো? যখন প্রত্যেকটা জীব সব কিছু আমার চরণে সঁপে দিয়ে, আত্মসমর্পণ করে দিয়ে, দুটি হস্ত উত্তোলন করে বলতে পারবে, হে গৌর হরি, আজ থেকে আমার যা ছিল সব কিছু তোমার চরণে সঁপে দিলাম। তার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, সুখ, দুঃখ সবই কিছু আমার হয়ে যাবে। সনাতন গোস্বামী গৌর হরির চরণ ধরে বলছে, প্রভু গো, হরি বল, হরি বল। আমি তো এতটা জন্ম হেলায় হারিয়ে দিলাম, কিন্তু দয়াময়, আজ যখন তোমার চরণ পেয়েছি, আমার বলতে আর কিছু নাই প্রভু। আমি সব তোমার চরণে সঁপে দিলাম। আজ থেকে আমার আপন বলতে যা ছিল ও চরণে সঁপে দিলাম। তাই দয়াময় কৃপা করে তুমি তোমার ওই চরণে
আমায় একটু ঠাই ঠাই দিও। প্রভু আমার তোমার ওই চরণে হরি বল হরি বল। আমায় আহা ঠাই দিও আমার গোবর হরি আমি যেন হাগো